হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর মৌসুমি দেবিকা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর দেখতে পাচ্ছ আমি 7:30 থেকে ব্লগটা আরম্ভ করেছি, আর এখন আমি আলু ভাজছি, কারণ আমার বর খেয়ে বেরিয়ে যাবে। আর এইদিকে আমি দেখতে পাচ্ছ বাটি করে জলটা গরম করে নিচ্ছি। ওইদিকে চায়ের বাটিটা খুঁজে পাচ্ছি না, তো ওই বাটিতে এখন জলটা গরম করছি আমি আর এইদিকে দেখতে পাচ্ছ আমি চা চাপিয়ে দিয়েছি। ওইদিকে ঠাকুমা বলছে না দেবো, আমি মুড়ি খাবো না, আমাকে শুধু চা দাও। কারণ এটা বৈশাখ মাস পড়ে গিয়েছে, তো বৈশাখ মাসে ঠাকুমা তুলসী গাছে জল দেয়, তারপর অন্ন মুখে দেয়, শুধু চাটাই খায়। আর এই দুদিন থেকে ঠাকুমা শুধু চাটাই খাচ্ছে দেখছি, কালকেও শুধু চা খেয়েছে, পরশু দিনকেও শুধু চা খেয়েছে। আর এই যে ঠাকুমা এখন বসে বসে চা খাচ্ছে, আর আমি আর ঠাকুমা এখন ডাইনিংয়ে বসে বসে গল্প করছি। আর ওইদিকে আমার বরের জন্য আলু ভাজা হয়ে গিয়েছে, ও এবার খেয়ে বেরিয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বর বেরিয়ে গিয়েছে, আর আমি এখন বসে বসে তরকারিটা কেটে নিচ্ছি, কারণ আমি স্নান করিনি। স্নান না করে তরকারিটা কেটে নিচ্ছি, কারণ গরম করছিল খুব, তাই ভাবলাম যে তরকারিটা কেটে নিই, তারপর স্নান করতে যাব। স্নান টান করে ধীরে সুস্থে পুজো দেবো, পুজো দিয়ে এসে আস্তে আস্তে রান্নাগুলো চাপাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে আমি এদিকে তরকারিগুলো কেটে নিচ্ছিলাম। আর সেরকম আর আজকে রং মিস্ত্রি আসার কথা আছে, আর এই যে আজকে রং মিস্ত্রি এসে দেখতেই পাচ্ছ, এই যে বাঁশ ফেলে গিয়েছে ওরা, ওইদিকে বাঁশ দিয়ে মই তৈরি করছে, কারণ ওপরগুলো সব রং করবে তো। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি চা দিয়ে দিয়েছি ওদের, চা বিস্কিট দিয়ে দিলাম। আর এইদিকে আমি পুজো টুজো দিয়ে নিচে চলে এলাম। বুধবার থেকে লাগবে, কিন্তু দেখছি ওরা আজকে এসছে, তাই এখন ঘষছে সব, শ্যাওলা পড়েছে ওইগুলো সব ঘষছে, বোধহয় আগে ঘষবে, ছাদটা ভিজাবে, কাল থেকে হয়তো রং করতে লাগবে। আর আমি পুজো টুজো দিয়ে নিচে এলাম, নিচে এসে একটু কিছু খেয়ে নিলাম, মুড়ি খেলাম। আর ওই যে ওইদিকে আলু ভাজা হচ্ছে, করলা আলুতে ভাজা হচ্ছে, সরি আগে করলা আলুতে ভাজা হচ্ছে। আজকে এই রান্না, আজকে আমার বর নেই, আমার বর কাজে গিয়েছে, তাই জন্য করলা ভাজা হবে আর ডিমের ঝোল হবে। ডিমের ঝোল সয়াবিন দিয়ে ডিমের বড়া তুলে দিই। আর এই সাইডে আমি ভাতটা চাপিয়ে দিলাম, ভাতটা এই চাপালাম, আর এদিকে আলু ভাজাটা হয়ে এসছে, আলু ভাজাটা এবার নামিয়ে নেব। আর মা ফোন করেছিল, মা বলছিল আজকে বাড়ি আসবে। আমার মাথাটা আজকে আবার একটু বেশি যন্ত্রণা করছে, মাথাটা যন্ত্রণা করছে আজকে আবার, জানি না। আর আমি কোনো সময় সকালবেলায় কোনো দিনই সকালবেলায় আমি মাথা আসাতে পাই না, হয়তো মা থাকলে এক একদিন আসটায়। আর এখন তো মা নেই, মাথা আসাতে টাইমই পাই না। ধরো পুজো দিতেই আমার দেরি হয়ে যায়, সকালে সেরকম কোনো কাজ থাকে না, বাট পুজো দিতে 1 ঘন্টা লাগে, তারপর মুড়ি খাবার এইগুলো করতে দেরি হয়ে যায়, সেই কারণে মাথাটা আসায় না। তাড়াতাড়ি একটু সিঁদুর ঠেকিয়ে নিচে চলে আসি, এসে তখন আবার মুড়ি খাবারের তরকারি করি, ওদের খেতে দিই। তখন আবার সকাল থেকে আবার সকাল থেকে কোনো কাজ থাকে না, কিন্তু সকালে আমার 9:30 10টার পর থেকে, তখন থেকে প্রায় কটা অবধি কাজ থেকে, 12টা অবধি কাজ থেকে, তারপরে আর কোনো কাজ থাকে না। দুপুরবেলাতে শুধু খেতে দেওয়া এইটুকুই, আর তো। আর এই যে এখানে জলগুলো ভরে রাখলাম, 4 বোতল জল এই টেবিলের মধ্যে ভরে রাখলাম। আর তোমাদের প্রথমেই তো বললাম আজকে আমি ডিমের বড়া তুলে সয়াবিন দিয়ে ঝোল করব, তাই এখানে দেখতে পাচ্ছ আমি 3টে ডিম নিয়েছি, আর ভালো করে ফেটে নিচ্ছি। ডিমগুলো ভালো করে ফাটলে পরে কি হবে বলো তো, ফুলবে ভালো। আর 3টে ডিম একসঙ্গে ভেজে তারপর কেটে কেটে পিস করে করে আমি করব, আর বেশি ভালো লাগে খেতে, মোটা হয় ডিমের বড়াগুলো। আর এখানে আমি সয়াবিন ভিজিয়ে দিয়েছি, সয়াবিনটা ভিজে গিয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ, দেখো ডিমটাও ভাজা হয়ে এসছে প্রায়, আর কত মোটা হয়েছে দেখো ডিমটা। আর এরকম মোটা আমার বেশি ভালো লাগে, এরকম মোটা। এবার পিস পিস করে নেব। আর এইদিকে আমি মশলাটা করে নিই, এইগুলো হতে হতে ডিমটা ভাজতে ভাজতে এখানে আমি মিক্সারে মশলাটা তাড়াতাড়ি করে নিই। আর এই যে মশলা করা হয়ে গিয়েছে, এখানে আমি ডিমগুলো পিস পিস করে কেটে নিলাম, সব পিস করে নিয়েছি। এখন আমরা দুজন 2 পিস খাবো, আমি আর বাবা। আর আমার বর রাতে আসবে, তখন আমার বর 1 পিস আর থাকবে, আমার বরকে 2 পিস দেবো, বাবাকে 2 পিস দিয়েছিলাম। আর এদিকে দেখতে, আর ডিমের বড়া তুলে বেশ ঝোলটা ভালো লাগে খেতে, ডিমের ঝোলের থেকে ডিমের বড়া তুলে ঝোলটা বেশি টেস্টি লাগে। আবার তার মধ্যে সয়াবিন ছিল, কি বলবো, সত্যি খুব সুন্দর লেগেছিল। আমি প্রথমে মনে করলাম ভালো লাগবে না, বেশ ভালোই লাগছিল। দেখতে পাচ্ছ আমি মশলা কষিয়ে ফেলেছি, এখানে ডিম সয়াবিনও ভাজা হয়ে গিয়েছে, মশলাটাও কষে গিয়েছে, কিন্তু আসল জিনিসটাই করা হয়নি। এই যে
আলু ভাজা হয়নি, আমি একদম খেয়াল নেই আমার, আমি ভুলে গিয়েছি, আমার একদম খেয়াল নেই। এই যে আলুটা ভাজা হয়নি, আবার অন্য হয়ে গিয়েছে। আমি ভাতটা নামিয়ে নিই, আর এখানে মশলাটা কষছে, এখন আস্তে আস্তে হোক, আমি ততক্ষণ আলু কটা ওইদিকে ইয়ে করে নিই, ভেজে নিই। এইদিকে একটু আম ডাল করবো। 4টে আম পড়ে আছে, মানে 5টা আছে, এই যে ছোটো ছোটো 5টা আম আছে পড়ে। আমার যাদের বাড়ি থেকে আমার যা পাঠিয়ে দিয়েছিল, অনেকগুলোই পাঠিয়ে দিয়েছিল, সবাইকে দেওয়া হলো। আবার এই কটা পড়ে আছে, এই কটাতে আম ডাল হবে, ছোট ছোট, বেশি টক হবে না, তার জন্য সব কটাই দেবো। আর এই যে এই সাইডে আমি প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, তাড়াতাড়ি হয়ে গেল। প্রেসার কুকারে সিদ্ধ মানে প্রেসার কুকারে সিটি মেরে তাড়াতাড়ি হয়ে গেল। আমি এবার আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আরও আলুগুলো সিটি মেরে নিলাম, কেন বলো তো, এই প্রেসার কুকারে আমি ডাল। আর এখানে দেখতেই পাচ্ছ ডিমের বড়া তুলে সয়াবিন দিয়ে ঝোল হয়ে গিয়েছে কমপ্লিট। আমি এবার নামিয়ে নেবো, একটু ঝোলটা মারবো, মেরে নামিয়ে নেবো। আর এদিকে আমার আজকে একটু গ্যাস হয়েছে, তাই লেবু জল করে নিয়েছি, খেয়ে নেবো। আর এদিকে মিস্ত্রিরা রোদে গরমে কাজ করছে, তাই ভাবলাম বাবা অনেকগুলো লেবু নিয়ে এসে তাহলে ওদের ঠান্ডা করে একটু শরবত করে দেওয়া যাক। তাই আমি বরফ দিয়ে খুব সুন্দর করে একটু শরবত বানিয়ে আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। দিয়ে ওরা প্রায় 2টোর সময় খেয়েছে শরবতটা, খেয়ে নামও করেছে। আর ঠান্ডার সময় বরফ দিয়ে হেভি লাগছিলো বলছে শরবতটা খেতে। ওরা বলছে আজকেও দিও বৌদি, তাই বলছে আজকেও করে রেখে দিয়েছে। আর এইদিকে কি রান্না হলো একবার দেখে নাও। ওইদিকে দেখতে পাচ্ছ 2 পিস মাছ ভেজে রেখেছি, ওটা কালকেকার মাছ। ওই মাছটা মানে আমি খাবো বলে ভেজে রাখলাম। আর এদিকে টক ডাল হয়েছে, আর হয়েছে করলা ভাজা। আর এদিকে দেখতে পাচ্ছ সয়াবিন দিয়ে ডিমের বড়া তুলে ঝোল। আর এদিকে এটা হচ্ছে আমার দেওর, মামা শ্বশুরের ছোট ছেলে, আর তাই ও এসছে, আমার বরের সঙ্গে দরকার ছিল তাই এসছে। এবার ও বাড়ি চলে যাচ্ছে। আর যা রোদ, আমি বললাম ভাত খেয়ে যাও, ও ভাত খেয়ে গেল না, ও না খেয়ে চলে গেল, বলছে বৌদি খাবো না, আমার তাড়া আছে। তাই জন্য দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে চলে গেল বাড়ি। আর এইদিকে বাবার মাথায় আমি কলপ করে দিচ্ছি, বাবার পিছনে চুলগুলোতে ভালো করে দিতে পারেনি, তাই জন্য আমি বলছি দাও, আমি ভালো করে পিছনে দিয়ে দিচ্ছি। তাই জন্য বিরাশটা নিয়ে আমি পিছনটা ভালো করে কলপ করে দিচ্ছিলাম বাবার সুন্দর করে। আর এইদিকে আমি ভাবলাম যে একটু রিলস করব, তাই দেখতে পাচ্ছ লিপস্টিক করে নিয়েছি, মাথা আশি নিয়েছি, এবার রেডি হব, শাড়ি পরে একটু রিলস বানাবো, তাই আমি রেডি হয়ে নিয়েছি। চল আমি শাড়িটা পরে নিই, আর দেখাই যাক কী শাড়ি পরবো। আমাদের কতটা রং হলো তোমাদের দেখাই। এইদিকে পিছন সাইডে কতটা হলো তোমরা দেখতে পাচ্ছ, এই পিছনটা পুরো হয়ে গিয়েছে। আর এই যে দিদি দিয়েছে এই জামাটা, দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর জামাটা আমার সময়, খুব সুন্দর জামাটা। আর এই একটা প্যান্ট। আর এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড ব্রাইটের নাইট ক্রিম। ডে ক্রিমটা আছে, নাইট ক্রিমটা শেষ হয়ে গেছিলো, তাই আমার বর এনে দিল। আর আমরা সন্ধ্যা টন্ধা দিয়ে গণেশ ঠাকুর দেখতে যাব, কারণ আমাদের এখানে হসপিটালের মাঠে গণেশ পুজো হচ্ছে, তাই দেখতে যাব। তো গণেশ ঠাকুরের ভিডিওটা আমি পরের ভিডিওতে দেবো। চলো বাই।